সুইজারল্যান্ডের মর্জেস শহরের পার্ক দ্য ইন্ডিপেন্ডেন্সে শুরু হয়েছে বার্ষিক টিউলিপ উৎসব। ২৮ মার্চ থেকে ১০ মে পর্যন্ত চলা এই উৎসবে ১,৪০,০০০-এর বেশি টিউলিপ এবং প্রায় ৩৫০টি ভিন্ন প্রজাতির ফুল প্রদর্শিত হচ্ছে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে ফুল আগে ফুটতে শুরু করায় আয়োজকদের পড়তে হচ্ছে চ্যালেঞ্জের মুখে। সুইজারল্যান্ডের একটি ছোট্ট শহর মর্জেস প্রতি বছর বসন্ত এলেই রঙের এক স্বপ্নভূমি হয়ে ওঠে শহরটির পার্ক দ্য ল ইন্ডিপেন্ডেন্স। বসন্তের আগমনী বার্তা দিতেই ১,৪০,০০০-এরও বেশি টিউলিপে ভরে ওঠে এই পার্কটি। এবছরের টিউলিপ উৎসবে প্রদর্শিত হচ্ছে প্রায় ৩৫০ প্রজাতির টিউলিপ। ১৯৭১ সাল থেকে শুরু হওয়া এই উৎসব এখন ঐতিহ্যে পরিণত হয়েছে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে উৎসবের সময়সীমা বদলে যাচ্ছে। আবহাওয়া ও জলবায়ুর কারণে এখন ফুল অনেক আগেই ফুটে যাচ্ছে, তাই আমাদেরও ভাবতে হচ্ছে হয়তো একদিন উৎসবের সময় এগিয়ে আনতে হবে। বিশেষজ্ঞদের মতে টিউলিপের আদি নিবাস মধ্য এশিয়ার পাহাড়ি অঞ্চল, তবে বর্তমানে এর বড় অংশই আসে নেদারল্যান্ড থেকে। উৎসবে ঘুরতে আসা মুগ্ধ দর্শনার্থীদের মতে টিউলিপের সহনশীলতা ও সৌন্দর্যই একে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তুলেছে। আমার মনে হয় টিউলিপ মানুষকে এতটা আকর্ষণ করার কারণ এতে মানুষ তার নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। সুন্দর গড়নের এই ফুলটি যেন একটি মৃদু হাসিমাখা মুখ, আর দুই পাশে থাকা পাতাগুলো এমনভাবে দুলতে থাকে যেন আপনাকে স্বাগত জানাচ্ছে। এই সহজ অথচ মনোমুগ্ধকর সৌন্দর্যই হাজার বছর ধরে সারা বিশ্বের মানুষকে মুগ্ধ করে রেখেছে। টিউলিপ শীত ও বসন্ত দুই আবহাওয়াতেই টিকে থাকতে পারে এবং এর এক একটি নতুন প্রজাতি তৈরি করতে সময় লাগে ১০ থেকে ২০ বছর। এদিকে টিউলিপ মাত্র ১ থেকে ২ সপ্তাহ টিকে থাকলেও ভিন্ন ভিন্ন সময়ে ফোটা বাহারি সব প্রজাতির সমন্বয়ে এই উৎসব চলে প্রায় ১.৫ মাস। এবারের উৎসব চলবে ১০ মে পর্যন্ত। নিশাত সুলতানা মিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।